নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাকের বিজেপি সাংসদ এবং বিধায়কদের মেরুদণ্ডহীন আখ্যা জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের। বরখোলায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাত দলের তাণ্ডব, বন্দুক দেখিয়ে টাকা স্বর্ণালংকার লুট। মণিপুরের স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে শিলচরে ডিমান্ড কমিটির বিক্ষোভ। বাংলাদেশে পাচারের পথে কাঠিগড়ায় ফের 13টি মহিষ আটক। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বরাকের বিজেপি সাংসদ এবং বিধায়কদের মেরুদণ্ডহীন আখ্যা দিলেন জেলা কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি সজল আচার্য। জেলা সভাপতির দায়িত্ব পেয়ে আজ শিলচরে পৌঁছেই এমনই মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর সামনে শিলচরের সাংসদ এবং বিধায়কের কথা বলার সাহস নেই বলেও মন্তব্য করেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি। এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে নবনির্বাচিত সভাপতিকে বিপুল সম্বর্ধনা জানান দলীয় কর্মী সমর্থকরা। সবাইকে নিয়ে চলার অঙ্গীকার করে সজল আচার্য বলেন, শিলচর পৌর নিগম নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী হবে কংগ্রেস। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, তমাল বণিক, সূর্যকান্ত সরকার, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, মিসবাউল ইসলাম লস্কর প্রমুখ। আমার মধ্যে যারা কর্মীরা যদি খুশি থাকে, আমিও খুশি, আমার মধ্যে আনন্দ আছে। আমি সব কর্মী যে এসেছেন, সবচেয়ে বেশি আনন্দ আমি এখানে পেয়েছি। আগামী দিনে কি কি কাজ আমরা বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ডেভেলপমেন্ট ওয়ার্ক নিয়ে মাতবো, জনসাধারণের যেগুলো সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের জনসাধারণ আমার পাশে থাকবেন, আমার বিশ্বাস কংগ্রেসের পাশে জনসাধারণ এখন থাকবেন। লাঞ্ছিত হয়েছেন, অবহেলিত হয়েছেন, সেই সব জনসাধারণ আমাদের পাশে আর থাকবেন। আপনারা দেখেছেন আজকে জনসমাগম দেখে যে আজকে কংগ্রেসের পাশে কিরম লোক এসেছেন। গত 2 বছর আপনাকে আমরা সক্রিয়ভাবে দেখতে পাই। আমি ছিলাম। আমি এখানে বলেছি আজকে যে গ্রামে গঞ্জে কাজ করার জন্য কংগ্রেসের পার্ট টাইম যেটা সময় থাকবে আপনারা আসবেন। আমি গত 2 বছর আমি গ্রামে গঞ্জে কাজ করেছি, বিভিন্ন ওয়ার্ডে কাজ করেছি, আমাকে এবিসি দায়িত্ব দিয়েছে। আমি উদারবন ধলাইতে কাজ করেছি। আমি আপনারা দেখেছেন সবাই আপনারা, আমরা কংগ্রেস কর্মী, আমরা হাইকমান্ড যেটা বলবে আমি সেটাই করব। 26 নিয়ে কি পরিকল্পনা? 26 নিয়ে তো আমাদের এখানে অবজারভার আসবেন। বিধানসভা নির্বাচন নিয়ে তো আপনি বলছেন, বিধানসভা নির্বাচনে আমাদের হাইকমান্ড, আমাদের গরু গৌজি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে সার্ভে হবে, প্রত্যেক সমষ্টিতে সার্ভে হবে। তারপর সার্ভের রিপোর্টের উপরে হাইকমান্ড আমাদের বিধানসভার ক্যান্ডিডেট ঠিক করবে। গৌরব গগৈর নেতৃত্বে 26-এর বিধানসভা নির্বাচনে অসমে সরকার গড়বে কংগ্রেস। দায়িত্ব নিয়ে আজ হাইলাকান্দি পৌঁছে এমনই দাবি করলেন জেলা কংগ্রেস সভাপতি ইসাক আলী বরভুইয়া। হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি ইসাক আলী বরভুইয়াকে আজ জেলা কার্যালয়ে সম্বর্ধনা জানান দলীয় নেতা কর্মীরা। তিনি বলেন, গৌরব গগৈর নেতৃত্বে গোটা অসমে ফের উজ্জ্বল হচ্ছে কংগ্রেস। আগামীতে তার দল সরকার গঠন করবে বলে তিনি দাবি করেন। এখন আমাদের তো আগামী দিনে মূল লক্ষ্যই হচ্ছে 2026 সনের যে আসাম বিধানসভার যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে কীভাবে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের যারা যেখানেই তারা মনোনয়ন পাবে তাদেরকে আমরা নির্বাচিত করা, সেটাই আমাদের মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আজকে আসামে যে নবনিযুক্ত যে সভাপতি মাননীয় গৌরব গগৈ মহাশয়, তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করেই সমস্ত আসামে তিনি ইতিমধ্যে ভ্রমণ করছেন এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে যেভাবে জনগণের পক্ষ থেকে সাড়া পাওয়া গেছে, আমাদের দলীয় কর্মীদের যেভাবে সহযোগিতা তিনি পাচ্ছেন, আমরা অত্যন্ত আশাবাদী তার নেতৃত্বে সমস্ত আসামে আগামী দিনে আমরা যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা জয়লাভ করতে পারবো, সেটা আমরা
অত্যন্ত সেই ব্যাপারে আমরা এই বিশ্বাস রাখি এবং সেই লক্ষ্যকে সামনে নিয়েই আমরা আগামী দিনে আমাদের কাজ করে যাব। বরখলায় ভয়ঙ্কর ডাকাতির কাণ্ড। বুধবার রাতে বরযাত্রাপুরের জুনাইদ আহমেদের বাড়িতে একদল দুষ্কৃতী তাণ্ডব চালায়। লুটে নিয়ে যায় নগদ 2 লক্ষ টাকা সহ কয়েক লক্ষ টাকার সোনার অলংকার। ডাকাত দলের আক্রমণে গুরুতর আহত হয়েছেন বাড়ির কর্তা জুনাইদ আহমেদ। বুধবার রাত 2টো নাগাদ 10 জনের এক বন্দুকধারী ডাকাত দল হানা দেয় ব্যবসায়ী জুনাইদ আহমেদের বাড়িতে। ঘরের দরজা এবং গ্রিল ভেঙে তারা ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালায়। পুলিশ তদন্তে নামলেও ধরপাকড়ের কোনো খবর নেই। গতকাল রাত্রে আমাদের বড়খলা সমষ্টির অন্তর্গত বরযাত্রাপুর গ্রামের একজন ব্যবসায়ী জুনাইদ আহমেদ লস্করের ঘরে একটি দুঃসাহসিক চুরি হয়েছে। রাত আনুমানিক 1:30 নাগাদ 10-12 জনের একটি ডাকাত দল, অস্ত্রশস্ত্র লেস ছিল ওদের হাতে, ডেগার তারপরে বন্দুক ছিল। ওরা ওর ঘরে হানা দেয় এবং ওকে মারধর করে। ওর স্ত্রী এবং মা, ছোটো একটি বাচ্চা ছিল, ওকে মারধর করে, ওকে বেঁধে তারপরে অন্তত আধা ঘন্টা ওর ঘরে ডাকাতি করে পালিয়ে যায়। বর্তমানে তদন্ত চলছে। সঙ্গে সঙ্গে বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। ওইখান থেকে পুলিশ বাহিনী এসে তল্লাশি চালিয়ে যান, কিন্তু এখন পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি। মণিপুরের স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে আজ শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল মণিপুরি অটোনমাস কাউন্সিল ডিমান্ড কোঅর্ডিনেশন কমিটি। স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন চালিয়ে আসছেন মণিপুরীরা। মুখ্যমন্ত্রী তাদের এই দাবি পূরণের আশ্বাস দিলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনই অভিযোগ করেন এদিনের বিক্ষোভকারীরা। এদিন শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শতাধিক পুরুষ মহিলা বিক্ষোভ প্রদর্শন করেন তাদের এই দাবি আদায়। हमारा मणिपुरी ऑटोनॉमस काउंसिल कोऑर्डिनेशन कमेटी जो कोऑर्डिनेशन कमेटी है, ये मेनली मणिपुरी ऑटोनॉमस के लिए है। जो असम में इतना साल से 600 साल से हम लोग का जो मणिपुरी लोग है, जो 600 साल से जो जी रहे हैं असम के अंदर में, उन लोग के लिए एक ऑटोनॉमस काउंसिल बनाना है जो सैटेलाइट होगा। और ऊपर से बहुत सालों से ये डिमांड चल रहा है कि हम लोग का जो पॉलिटिकल, सोशल और इकोनॉमिक्स के लिए ये डिमांड चाहिए ही बोल के हम लोग चीफ मिनिस्टर जो आसाम का है उनको हम लोग रिक्वेस्ट करते हैं। लास्ट आसाम इलेक्शन जब हुआ था तब हमारे जो सीएम है उसने लखीमपुर में अनाउंस कर दिया था कि मणिपुरी ऑटोनॉमस काउंसिल देगा बोल के। तो उस हिसाब से आज 5 साल हो गया, तो हमारे हिसाब से हमारा जो चीफ मिनिस्टर है श्योर 100% इसके ऊपर वो पॉइंट ऑफ व्यू लगाएगा और नेक्स्ट करने का भी कोशिश करेगा। পলিটিক্যালি, সোশ্যালি, ইকোনমিক্যালি, এডুকেশনালি ওই জন্য আমরা যে মরান, মতক, কোচ রাজবংশীরা পাচ্ছেন তারাও ওবিসি, ওই জন্য আমরাও ওবিসি। আমাদের পপুলেশন অ্যারাউন্ড 5 লাখ থেকে 6 লাখ আছে। মণিপুরীরা আসামে 500-600 বছর থেকে আছেন, মানে আমাদের 23 ডিস্ট্রিক্টে আছে মণিপুরীরা। ওই জন্য মণিপুরি আর মণিপুরি মুসলিম আমাদের ভাই বোনেদের ডিমান্ডটা আমাদের অটোনমাস কাউন্সিল, মণিপুরি অটোনমাস কাউন্সিল দিতে লাগে। যাতে আমরা সরকারকে রিকোয়েস্ট করব, সরকারকে আপিল করব, সরকারের সঙ্গে বসার চেষ্টা করব। ওই জন্য আমরা সিএম স্যারকে মেমোরেন্ডাম সাবমিট করছি থ্রু ডিস্ট্রিক্ট কমিশনার কাছার জুন 25-এ। সিএম স্যারকে আমরা ডিরেক্টও পাঠাইছি, আমরা কৌশিক রায় স্যারকেও মেমোরেন্ডাম দিছি, আমরা পরিমল শুক্রবর্ধ স্যারকেও মেমোরেন্ডাম দিছি, আমরা কৃষ্ণেন্দু পাল স্যারকেও মেমোরেন্ডাম দিছি। তারা আমাদেরকে আমাদের হেল্প করবো বলিয়া তারা এসুরেন্স দিছে। বাংলাদেশে পাচারের পথে কাঠিগড়ার সীমান্তের ফের মহিষ আটক করল সীমান্তরক্ষী বাহিনী। কাঠিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হরিনগর এলাকা থেকে 13টি মহিষ আটক করল বিএসএফ। মহিষগুলো বাংলাদেশে পাচারের জন্য নিয়ে এসেছিল চোরা কারবারিরা, তবে পাচার চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে কাঠিগড়ার সীমান্ত থেকে গবাদি পশু আটক করা হচ্ছে বাংলাদেশে পাচারের পথে, কিন্তু কে বা কারা এই পাচার চক্রের সঙ্গে জড়িত তা এখনো অন্ধকারে।
এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। কাছাড়ের বালাছড়া টোলগেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় 1.5 কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ। আটক করা হয়েছে এক পাচারকারীকে। ধৃতের নাম হেমা রাম, তার বাড়ি রাজস্থানে। গোপন সূত্রের খবর পেয়ে একটি লরি থেকে এই অবৈধ সিগারেট বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ। মোট 2920টি সিগারেটের প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে। পবিত্র গুরু পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার শিলচর তারাপুর চাঁদবাড়ি রোডের ভারত সেবাশ্রম সংঘে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ভোর 4টে থেকে গোটা দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সামিল হন ভক্তরা। বিতরণ করা হয় মহাপ্রসাদ। এদিনের কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন সংঘের অধ্যক্ষ গুণসিন্ধু মহারাজ এবং ভারত সেবাশ্রমের শিষ্য রূপম নন্দী পুরকায়স্থ। গুরু পূর্ণিমার মহাপুণ্যতিথি। আজ গুরু পূর্ণিমার মহামায়ান্নক্ষণে ভারতের বিভিন্ন প্রান্তে প্রান্তে এবং বহির ভারতে যারা সদ্গুরুর আশ্রিত বা যারা এখনও পর্যন্ত দীক্ষা নেননি, তারা সবাই কোনো না কোনো গুরুর আশ্রমে ছুটে চলছেন সেই গুরুর আশ্বাস আশীর্বাদ লাভের জন্য। গুরু পূর্ণিমা তিথি ভগবান কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব তিথি এবং এই তিথিতেই তিনি তাহার সেই অষ্টাদশ পুরাণ রচনা করেছিলেন, যুব সমক্ষে আনয়ন করেছিলেন এবং সেটাই তার অক্ষয় কীর্তি। যদিও গুরু পূর্ণিমা তিথি ভারত সেবাশ্রম সঙ্গে আমাদের গুরু পূর্ণিমা তিথি সেই মাঘী পূর্ণিমার মহাপুণ্যতিথি, যে তিথিতে যুগপাবন শ্রীমৎ স্বামী প্রণন্দ মহারাজ ওই স্বর্গ থেকে এই ভূভার ধরতে নেমে এসেছিলেন। ভারতবর্ষ যখন পরাধীন ছিল, সেই পরাধীনতার কবল থেকে ভারতের মানুষজন আর্তনাদ করছিলেন, ভগবান আবির্ভূত হও। ভগবান স্বর্গে থাকতে পারেননি, নেমে এসেছিলেন তাদের দুঃখ কষ্ট লাঘবের জন্য, তাদেরকে এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য, ওই তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তাদের দ্বারাই ভারতবর্ষকে স্বাধীন করতে
আবির্ভূত হয়েছিলেন যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ। তাই যদিও আজকের তিথি আমাদের সংঘ প্রতিষ্ঠাতার আবির্ভাব তিথি নয়, ভারত সেবাশ্রম সংঘ শিলচর তারাপুর শ্রী শ্রী গুরু পূর্ণিমা উপলক্ষে ভারত সেবাশ্রম সঙ্গে ভোর 4টে মঙ্গলারতি থেকে শুরু হয়। তারপর এখানে সংঘ গীতা মগবত গীতা এবং চণ্ডীপাঠ করে এখানে যজ্ঞ হয়েছে, বিশ্ব শান্তি যজ্ঞ, যাতে আজকে ভারত সেবাশ্রম সংঘ গুরু পূর্ণিমার মাধ্যমে গোটা মানব জাতির কল্যাণের কথা ভেবেছে এবং শ্রী শ্রী গুরু মহারাজের প্রদর্শিত পথে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা মনে করি আজ ভারতবর্ষের যে অখণ্ডতা এটা রক্ষা করতে হলে আর ভারতবর্ষের হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। পেহেলগাঁও থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং আমরা দুর্বল নই। গোটা বিশ্বকে আজ আমরা দেখিয়ে দিয়েছি যে পেহেলগাঁও যদি পাকিস্তান আবার সুন্দর মুছার চেষ্টা করে তার ফল হবে ভয়াবহ। ভারতবর্ষের সেনাবাহিনী থেকে শুরু করে বায়ুসেনা, সেনা এবং প্রত্যেকেই যে অসীম বীর্যের মাধ্যমে, অসীম সাহসের মাধ্যমে দেশকে রক্ষা করেছে, তার এজন্যে আজকের দিনে তাদেরকে সবাইকে আমরা কুর্নিশ জানাচ্ছি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ এক শীর্ষ স্থানে রয়েছে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। কাছাড়ের কাশীপুরে ভয়ঙ্কর যান দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 5 অটোযাত্রী। নম্বরবিহীন একটি গাড়ির ধাক্কায় অটোযাত্রীরা গুরুতর জখম হয়েছেন। বুধবার রাতে কাশীপুরের শিলচর আইজল সড়কে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। নম্বরবিহীন ওই গাড়ির ধাক্কায় কয়েক মিটার দূরে ছিটকে পড়ে যাত্রীবাহী অটোটি। স্থানীয়রা অটোযাত্রীদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অ্যাক্সিডেন্টটা হয়েছে অবাতনে আইছে খালা একটা ও গাড়ি পুরা উৎসাহ আর ও গাড়ি ও গাড়ি কন্ট্রোল করতে পারছে না আমার দেখার মাঝে আইয়া ডাইনে তো মারছে আর ওখানো ডাইনে দিয়ে মারছে ওখানোর বাম থেকে ধাক্কা মারি ফেলাই ফিরিয়া ডাইনে হবাই গেছিল গিয়ে গাড়ি ফিরিয়া ঘুরিয়া ইয়া রুচে গেছে কি আমি খালি দৌড়িয়া দিয়ে কারণ অন্য দু চারজন কইছি দৌড়িয়া মানুষ মরে যেতে কইছি বাইক উড়ে যান নাকি জানি বাইক উড়ে ফলাইটা মারি ফেলাইছে বাইক করলাম না বাদে তো আমরা এরপরে কি যাইছি এরপরে তো গাড়ি তুলিয়া আনিয়ে তো 108 ফাটা নিয়ে তারা বাড়ি গাড়ি সিধা করে মানুষ বাকরিয়া ওখানে তারা বাড়ির মোবাইল দিয়ে ফোন করিয়া করিয়া দিয়ে কতজন মানুষ আছিল প্যাসেঞ্জার? 5 জন আছে ড্রাইভার। কোন জায়গার মানুষ? লক্ষ্মীপুর। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করায় বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্তকে বিঁধলেন কংগ্রেস নেতা পাপন দেব। বিধায়ক কমলাক্ষ সিন্ডিকেট চক্রের সঙ্গে জড়িত বলেও বিস্ফোরক মন্তব্য করেন পাপন। মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেল পেছনে পড়ার পর থেকেই রং বদল করেছেন কমলাক্ষ। মুখ্যমন্ত্রীর পায়ে ধরে রক্ষা পেয়েছেন বলে কমলাক্ষের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন কংগ্রেস নেতা পাপন দেব। কমলাক্ষ কোন দলের এখনো কনফিউশন, কমলাক্ষ প্রকাশ তো কোন দলে আছেন এখন এটা নিয়ে সন্দেহ আছে সবাই। আমি কালকে না পরশুদিন একটা ওনার স্টেটমেন্ট দেখেছি যে উনি জানি বলেছেন যে গৌরব গগৈ সকাল 10টা থেকে 5টা পর্যন্ত পোলডিস করেন। 10টা থেকে 5টা পর্যন্ত পোলডিস করাই বলা, কারণ 5টার পরে কি কাজ হয়? 5টার পরে তো আমি দেখছি যারা কমলাক্ষ দেবপ্রকাশের মতো আরও অনেক বিজেপির বড় বড় নেতা আছেন গুয়াহাটিতে। আজকে ডেইলি পত্রপত্রিকায় নিউজে দেখা যায় হাজার হাজার জমি কেলেঙ্কারি, বাগান কেলেঙ্কারি। আমার মনে হয় এই 5টার পরে মনে হয় কমলাক্ষ দেবপ্রকাশ এবং ওনার যে সিন্ডিকেট তারা এগুলো জিনিস করে। সেকেন্ডলি কমলাক্ষ দেবপ্রকাশ তো কি গৌরব গগৈর পিয়ন নাকি না চৌকিদার উনি? যে উনি গৌরব গগৈর বারিন্দা থাকেন, গৌরব গগৈ কত সময় কাজ করেন কত সময় না, উনি গিয়ে চৌকিদারি করেন নাকি? কমলাক্ষ দেবপ্রকাশের মতো চৌকিদার গৌরব গগৈ লাগে না। গৌরব গগৈ প্রত্যেকটা এই যে গত কয়দিন থেকে রাত্রে 1টা 2টা পর্যন্ত উনি মানুষের সঙ্গে আছেন। আসামের মানুষের সমস্যা নিয়ে উনি আছেন, সমস্যা কীভাবে সমাধান করা যায় এটা নিয়ে উনি ব্যস্ত। ইনি কমলাক্ষ দেবপ্রকাশ ওনার যে টিম যারা আছে গুয়াহাটিতে মামা টিম, যে মামা টিমের যেগুলো মানে ডেইলি আমরা চ্যানেলে দেখছি
যে ওনার 500 বিঘা জমিন, ওনার 40 বিঘা জমিন, এই জমিতে গর্বই নেই। এইসব দান্দা বান্দাতে গর্বই নেই। রেল এবং সড়ক পথে মুখ থুবড়ে পড়েছে বরাকের যোগাযোগ ব্যবস্থা। এই ইস্যু নিয়ে সরব হলো কংগ্রেস। আজ এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা পাপন দেব বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন। যোগাযোগ ব্যবস্থা সহ বরাকের বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রায় আজকে প্রত্যেকটা রেইনি সিজন আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই আমাদের পুন্নার যে শিলং রুট যেটা আছে, এটা মোটামুটি এই রেইনি সিজন আসার সঙ্গে সঙ্গে প্রায় 6 মাসের মধ্যে প্রায় 5 মাস বন্ধ থাকে। এবং আমরা যে এরপরে যেটা আমরা মহাসড়ক যেটা আছে ওইটাই মোটামুটি সেম ইয়েতে প্রায় 6 মাসের মধ্যে প্রায় 5 মাস পুরো টোটালি বন্ধ থাকে। আর নেক্সট হইলো আমাদের যাওয়া আসার লাইন হইলো ফ্লাইটে দেখেন আজকের দিনে যদি কেউ যদি মনে করে কালকে কলকাতা যাবে বা গুয়াহাটি, তো 15 থেকে 16 হাজার টাকা গুয়াহাটি ভাড়া, প্লাস কলকাতায় যদি কেউ যায় কালকে, তো কালকে টিকিট নেওয়াও পেতে পারে, আর টিকিট যদি পায়ও এরকম সেম 15-16 হাজার টাকা ভাড়া। তো এইসব যে সমস্যা, এই যে সমস্যা সমাধান করতে থাকে। আজকে আমাদের এখানে প্রায় 15 জন জনপ্রতিনিধি আছেন, 4 জন এমপি আছেন, এর মধ্যে বিজেপির এমপি আছেন 3 জন, আর বিজেপির এমএলএ আছেন 9 জন, এবং ওনার সঙ্গে এআইডিএফের আরও 3 জন এমএলএ আছেন, আর কংগ্রেসের 2 জন এমএলএ আছেন, তৃণমূল কংগ্রেসের 1 জন সংসদ আছেন। আচ্ছা, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যারা আছেন এরা তো বিরোধী দলে। আজকে এআইডিএফের তো অনেক সময় অনেক এমএলএরা দেখছি বিজেপির এমএলএর সঙ্গে মানে একসঙ্গে ওরা কাজ করে, প্রায় আজকে 13 জন এমএলএ। স্কুল পড়ুয়ার আচারের প্যাকেট থেকে মরা টিকটিকি বের হওয়ার ঘটনায় ওই আচার কোম্পানির বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। আমাদের প্রতিনিধি রাজু দে এ ব্যাপারে ফুড সেফটি ইন্সপেক্টরের মতামত জানতে চাইলে তিনি সাফ জানান, ওই আচার কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইন্সপেক্টরের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে। উল্লেখ্য, গত কয়েক মাস আগে শিলচর রাঙ্গিরখাড়ির নেতাজি বিদ্যাভবন হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে থাকা একটি দোকান থেকে আচার ক্রয় করেছিল এক পড়ুয়া। আচারের প্যাকেটটি খুলতেই বের হয় মরা টিকটিকি। এই ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছিল বিভিন্ন মহলে। গতকাল দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থন জানিয়ে শিলচরেও এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন বিক্ষোভ প্রদর্শন করে। শ্রম কোড বাতিল সহ অন্যান্য দাবিতে আওয়াজ তোলেন আন্দোলনকারীরা। বিশেষ করে রেলের শূন্যপদ পূরণ এবং বেসরকারীকরণের সিদ্ধান্ত বাতিল সহ বিভিন্ন স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন তারা। এই ধর্নাতে যে সমস্ত আমাদের দাবি আছে সেগুলো হলো, সবচেয়ে প্রথম দাবি আছে আমাদের এনপিএসকে একদম মূল থেকে উৎখাত করা আর ওপিএসকে পুনর্বহাল করা। যে এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার আউটসোর্সিং করছে। আউটসোর্সিং কথার অর্থ হলো যে পোস্টগুলো আপনার প্রাইভেটাইজেশন করে দিচ্ছে। যেমন আপনার পিওন যে পোস্টটা ছিল, আলটিমেটলি কম্পিউটারের ডাটা এন্ট্রির কিছু পোস্ট ছিল, মেকানিক্যাল ডিপার্টমেন্ট হোক বা আপনার অন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হোক, সব ডিপার্টমেন্টেই প্রাইভেটাইজেশন করছে। আর এটার মধ্যে আপনার চরম ঘোটালা দেখা দিচ্ছে। মনে করেন আপনার পার্টিকুলার যে কন্ট্রাক্টগুলো পায়, ওই কন্ট্রাক্টরের আন্ডারে মনে করেন আপনার 6 জন করে মিনিমাম স্টাফ দেওয়া দরকার। একটা যদি শিফট চালাতে হয়, আমাদের রেলে নর্মালি 3টা শিফট থাকে, মর্নিং, ইভিনিং অ্যান্ড নাইট শিফট। আর তারপর একজন আপনার অন হ্যান্ড থাকে, একজন রেস্ট কিপার থাকে। বাট দেখা যাচ্ছে এটা অনেক ডিপার্টমেন্টে মাত্র 3 জন বা 2 জন দিয়ে ওই আউটসোর্সিংয়ের কাজগুলো করা হচ্ছে। তার মানে কি, মনে করুন কোনো একটা ডিপার্টমেন্টে আপনার টোটাল স্টাফ রাখার কথা অ্যাজ পার রেলওয়ে প্রোটোকল 7 জন, দেখা যাচ্ছে ওখানে আপনার 3 জন দিয়ে আপনার স্টাফ দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। দ্যাট মিনস বাকি 4 জনের যে টাকাটা, ওই টাকাটা টোটালি আইদার কন্ট্রাক্টর পার্টি বা অন্য কোনো সোর্সের জিনিসটা আপনার ভ্যানিশ হয়ে যাচ্ছে। তারপর কথা হলো গিয়ে যে সমস্ত স্টাফদের রাখা হচ্ছে ওদের রেগুলার মোটামুটি ডিউটি করতে হচ্ছে, ওদের কোনো ছুটি ছাটার কোনো ব্যবস্থা নেই। ওদের মধ্যে যদি কেউ একজন অসুস্থ হয়ে পড়ে তাহলে দেখা যাচ্ছে যে টোটালি রেলওয়ে সিস্টেমটাই আপনার মানে ডিস্টার্ব হয়ে পড়ছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বরাকের বিজেপি সাংসদ এবং বিধায়কদের মেরুদণ্ডহীন আখ্যা জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের।
বটখোলায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাত দলের তাণ্ডব, বন্দুক দেখিয়ে টাকা স্বর্ণালংকার লুট। মণিপুরের স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে শিলচরে ডিমান্ড কমিটির বিক্ষোভ। বাংলাদেশে পাচারের পথে কাঠিগড়ায় ফের 13টি মহিষ আটক। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।